হাজার হাজার টাকা দিয়ে ডাক্তাররা পড়ার শুরুতে কঙ্কাল কিনে। আমি কিন্তু ইনভিজিবল লেখা লিখছি, অদৃশ্য লেখা, কিন্তু এখানে শুন লিখে ফেলেছি ঢাকা। আচ্ছা আচ্ছা, ওয়াও। তার সাথে আরো দারুণ অপশন আছে। কিরকম? এই যেমন ধরুন আপনি ওখান থেকে কথা বলছেন, আমি এখানে ক্লাস নিচ্ছি, পেছন থেকে কেউ কথা বলছে, সে হাতের ইশারা করুক, কথা বলুক, আমার এআই ক্যামেরা তার দিকে ফোকাস হয়ে তাকে ডিটেক্ট করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটাও জাদু। ঘুরিয়ে ঘুরিয়েও দেখতে পারবেন, সরিয়ে সরিয়েও দেখতে পারবেন, বড় করুন ছোট করুন, কিন্তু এটা কি আপনি দেখতে পারবেন খালি চোখে? না না, এটা তো দেখা অসম্ভব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসছি আইফিক্স ফার্স্টে। আমাদের সাথে আছে নাসিব ভাইয়া। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু কারেকশন আছে কিন্তু ভাইয়া, সেটা হচ্ছে আপনি যদিও আইফিক্স ফার্স্টের ব্যানারে আসছেন, বাট আইফিক্স ফার্স্টের সিস্টার কনসার্নে আসছেন। আর আমরা যে ব্র্যান্ডটা নিয়ে আসছি, একটি গ্লোবাল ব্র্যান্ড, তার নাম হচ্ছে অ্যামডক্স। আর এই অ্যামডক্স কিন্তু অনেক দিন ধরে গ্লোবালি আছে। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট প্যানেল ব্র্যান্ড। এখন টেকনোলজির যুগে যদি আপনি এখনো প্রজেক্টর ইউজ করেন, হোয়াইট বোর্ড ইউজ করেন, ডাস্টার ইউজ করেন, তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে আছেন। কারণ এখন চলে এসছে মডার্ন সব ইকুইপমেন্ট, মডার্ন ক্লাস, এবং সেই মডার্ন ক্লাসে মডার্ন রিপ্রেজেন্টেশন করার জন্য এই স্মার্ট বোর্ডটা সবচেয়ে পারফেক্ট। কিন্তু তার আগে এই অ্যামডক্স কোথা থেকে আসলো? অ্যামডক্স কিন্তু একটি জাপানিজ ব্র্যান্ড, আর তার যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেটা হচ্ছে চায়নায়। আমি আগেও বলেছি 17 বছর ধরে অ্যামডক্স গ্লোবালি বিজনেস করছে, কিন্তু তার প্রমাণ কি? আপনি যদি এদিকে তাকান, এটা হলো তাদের নিজস্ব সব আপনার পেটেন্ট এবং লাইসেন্স, এখানে কিছু আছে। 17 বছর ধরে কত থাকতে পারে? কিন্তু আপনার তো মনে হইতে পারে যে এগুলোকে আমি বানাই নিয়ে আসছি, এত লাইসেন্স বানানো কি পসিবল আদৌ? প্রতিটা জিনিস আপনি ভেরিফাই করতে পারবেন আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে। আর আমাদের অ্যামডক্স এক্সপেরিয়েন্স সেন্টার রয়েছে আপনার অপেক্ষায়। আমাদের পাবেন বাংলা মোটর, রূপায়ণ ট্রেড সেন্টার, লিফটের 17 তলায়। তো আমি বলছি বর্তমান যুগ টেকনোলজির যুগ, আমরা আরো স্মার্ট হচ্ছি, আমরা প্রোডাক্টিভিটি বাড়াচ্ছি শতগুণ, হাজার গুণ। কিন্তু কিভাবে? প্রথমে আপনাদের বলি, আমি হোয়াইট বোর্ডের কথা বলছি, কিন্তু আমি হোয়াইট বোর্ডের বিরোধী নই। আচ্ছা, এই যে বোর্ডটা, এটা কি আপনার মনে হচ্ছে এটা একটা হোয়াইট বোর্ড? হ্যাঁ, আমার কাছে তো তাই মনে হচ্ছে। কিন্তু এটা হোয়াইট বোর্ড না, এটা আরো অ্যামেজিং একটা জিনিস, সেটা আমি দেখাবো আপনাদের এই এক পলকে। সো আগে একটু বলে রাখি, আমাদের স্মার্ট বোর্ড দিচ্ছে দুটি অপারেটিং সিস্টেম। এখন আপনারা যে স্ক্রিনটি দেখছেন, এটি আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন, আর এখন আমি আপনাদের এক পলকে নিয়ে যাব আমাদের উইন্ডোজ ভার্সনে। এই যে দেখুন, অ্যান্ড্রয়েডে আছি, ওপেস ক্লিক করলাম, চলে আসলাম উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। এখন আমি একটা সফটওয়্যার খুলবো, যেটা হচ্ছে নোট 3। ওপেন হচ্ছে। মানে এটা কি ভাইয়া মোবাইল প্লাস পিসি প্লাস হচ্ছে, মানে আপনি এটা মোবাইল হিসেবে ইউজ করতে চান, পিসি হিসেবে ইউজ করতে চান, আপনার নিজের হোম থিয়েটার হিসেবে ইউজ করতে চান, অথবা এডুকেশন সেক্টর বোর্ড হিসেবে ইউজ করতে চান, ইটস আপ টু ইউ। এটা সবাই ইউজ করতে পারবে সব রকম ভাবে। তার আগে একটা জিনিস দেখাই, এই যে দেখছেন স্ক্রিনটা, এটা হচ্ছে কিন্তু আমাদের একটা বোর্ড, রাইট? আচ্ছা, এখন আমি এখানে লিখবো না, কিন্তু তবু এখানে লেখা উঠবে, এটা কি পসিবল? মানে কিভাবে পসিবল এটা? আচ্ছা, তাই দেখাই আমরা। এই যে দেখুন। আচ্ছা ভাই, এখানে তো লেখা উঠতেছে না, আপনি কি লিখতেছেন? আমরা কিভাবে বুঝবো? আমি কিন্তু ইনভিজিবল লেখা লিখছি, অদৃশ্য লেখা, কিন্তু আচ্ছা। এখানে শুন লিখে ফেলেছি ঢাকা। আচ্ছা আচ্ছা, ওয়াও, ঢাকা। তো ব্যাপারটা হচ্ছে এরকম, দেখুন নরমালি আমরা যখন কোনো বোর্ডে লিখি, আমরা 1 ঘন্টা বা 90 মিনিট বা 1-2 ঘন্টারই ক্লাস নেই না কেন, এই যে সময়টা আমরা কথা বলতে বলতে ক্লাস নিচ্ছি, বোর্ডে কিছু একটা লিখছি, মুছে ফেলছি, আবার লিখছি, মুছে ফেলছি, আবার লিখছি, যারা পিছনে একেবারে শেষ মাথায় বসে আছে, তারা কি আমার লেখার সাথে লিখতে পারছে? অনেক সময় পারে না, অনেক সময় পারে না। তো তা আমি যদি এই পুরো স্পেসটা ফাঁকা রাখি, এই বোর্ডে লিখি, আর এই বোর্ডের লেখা ম্যাজিক্যালি ট্রান্সফার হয়ে যায়, ম্যাজিক্যাল বলছি বাট ইটস টেকনোলজি এখানে, তাহলে তো অনেক সুন্দর হবে, অনেক এক্স্যাক্টলি। আর তার সাথে সাথে ধরুন আমি একটা ক্লাস নিলাম, সেই ক্লাসে আমার লেকচার মাত্র অর্ধেক কমপ্লিট হয়েছে আর ক্লাস শেষ হয়ে গিয়েছে, পরের দিনকে আমি লেকচারটা আবার রিপিট করব? না না, এরকম করলে পরে আমার পড়ার স্টাইলও এক থাকবে না, স্টুডেন্টরাও এক থাকবে না, বারে বারে রিপিটেশন চলতে থাকবে। কিন্তু আমার স্মার্ট বোর্ড
এখানে কি হচ্ছে, আপনি যে ক্লাসটা যেখানে শেষ করেছেন সেটা এখানে গিয়ে জাস্ট সেভ করে রাখবেন, যেভাবে আপনার কম্পিউটারে বা মোবাইলে সেভ দেন। আপনার নামে আলাদা একটা ফোল্ডার থাকবে, পরের দিন সেখান থেকে ওপেন করে আবার শুরু করুন। বাহ, জোস। দারুণ না সিস্টেমটা? প্রোডাক্টিভিটি বাড়ছে না? জি, এখন এখানে আর কি কি করা যায়, যদি আপনি অপশনের দিকে তাকান, ইম্পোর্ট করা যায় আপনার পিডিএফ হোক, ওয়ার্ড ডকুমেন্ট হোক, যে কোনো ভিডিও ফাইল হোক, ইম্পোর্ট করে আপনি এই বোর্ডে শো করতে পারবেন 4K ডিসপ্লেতে। এখান থেকে ডিরেক্ট প্রিন্ট করতে পারবেন। আবার এখানে দেখুন ডিফারেন্ট মোড আছে। মোডগুলো কিরকম, এই যে আপনার টিচিং মোড আমার এই পুরো বোর্ডটা কভার করছে। প্রিপারেশন মোড ছোট হয়ে যাচ্ছে। আবার আমি চাচ্ছি এটা ডেস্কটপে নিয়ে আসবো, মিনিমাইজ করে ফেলবো, তাহলে এই যে দেখুন ডেস্কটপের পাশে চলে আসলো। তো এই জিনিসগুলোর সাথে আর কি কি অপশন আছে, নরমালি এই দেখুন কলম, তুলি, মার্কার, ডাস্টার, স্টার সব এখানে আছে। আপনি জাস্ট সিলেক্ট করবেন, আঙ্গুল দিয়ে লিখবেন। আবার এটা আপনি কমাবেন, বাড়াবেন, বাহ, মুছে ফেলবেন। আচ্ছা, মুছে ফেলবো। ওয়ান টাচে সব পসিবল। এখানে হাজারো অপশন আছে, কিন্তু এটা তো শুধুমাত্র আমি সিম্পল একটা ক্লাস অপশন দেখালাম যে এটা একটা স্মার্ট বোর্ড। এখন আমি এখান থেকে যদি বের হয়ে যাই, এইটা নোট সফটওয়্যার, আপনারা যে কোনো সময় এটা ইয়ে করতে পারবেন। আরো কি করা যায় মজার জিনিস সেটা পরে দেখাবো, কিন্তু আমরা এই যে আপনার উইন্ডোজে কি অপশন রেখেছি বা সেটার কনফিগারেশন কেমন সেটা তো জানতে চাইতে পারেন, রাইট? তো আমরা সেটা আগে দেখাই। এই যে আমাদের প্রপার্টিজে আপনি যদি দেখেন, আমাদের ডিভাইসে প্রসেসর আছে 12 জেনারেশন Core i7, ঠিক আছে। ইনস্টল র্যাম 16 GB, এটা 512 পর্যন্ত। 8 GB to 128 সেটাও আছে। তারপর আপনার এই যে পেন এন্ড টাচ সাপোর্ট, 64টা টাচ পয়েন্ট আছে। আবার যে উইন্ডোজ ভার্সন চলছে সেটা উইন্ডোজ 10 প্রফেশনাল, এটা উইন্ডোজ 11ও হতে পারে, ইটস কাস্টমাইজেবল যেটা আপনি চান। তো এটা তো গেল জাস্ট আমার একটা ফিচার, আমার পার্সোনাল পিসি, আমার স্মার্ট বোর্ড হিসেবে, রাইট? তো এই সেম জিনিসটা আমি আর কোথায় নিতে পারি? আমি যদি অ্যান্ড্রয়েড ভার্সনে চাই, আবার আমি অ্যান্ড্রয়েড ভার্সনে চলে আসলাম। অলরেডি আমরা এখানে একটা ইনবিল্ট ঠিক এই ধরনের এই হোয়াইট বোর্ড রেখেছি। এই যে বোর্ডটা দেখছেন, আমি বলেছিলাম দেখাবো, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কালার চেঞ্জ করতে চাই। আচ্ছা, কালার চেঞ্জ হয়ে গেল। আমি এটা একটু বর্ডারে চাই, চলে আসলো গ্রাফ। ওকে। আবার আমি একটু ফাঙ্কি, একটু গেমিং মোডে চাই। ওয়াও, ফুটবলের মাঠ বানিয়ে ফেললাম আমার স্মার্ট বোর্ডকে। এখন এই ফুটবলের মাঠ খুব জমছে না, কালার ম্যাচ করছে না। ওয়াও, টেবিল টেনিস কোর্ট। হ্যাঁ, আপনি আপনার ইমাজিনেশন দিয়ে আপনার স্টুডেন্টদেরকে যেভাবে বুঝাতে চান সেভাবে বুঝান, আপনি চাইলে এভাবেও বুঝান। তো নানা ব্যাকগ্রাউন্ডের অপশন আছে। আমি আবার নর্মাল ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। এটা তো জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দেখালাম, এটাও সেম অপশন আছে। কিন্তু এই যে ওপেন করে, আপনি ক্লাসের কথা বলছিলাম, এই যে ওপেন করুন, আপনার নামে আপনার ফাইল লোকেশনে আপনার ফাইলটি নিন, ইম্পোর্ট করুন, এডিট করুন, ইটস পসিবল। আবার সেভ করবেন কি নর্মাল সেভ অপশনের মতো, এই যে সেভ অপশন। এখন সেভ আপনি কিভাবে করবেন? পিএনজি, পিডিএফ এই ফরম্যাট গুলো আছে। আপনি চাইলে এটার আবার সিকিউর ওয়েতে আপনি করতে পারবেন। আপনি সিকিউরিটি দিলে যে যাকে দিবেন সে ছাড়া কেউ খুলতে পারবে না। আচ্ছা, সেই স্মার্ট অপশন আছে। জি, লক সিস্টেম শুধু এটা না, চাইল্ড লকও আছে। বাহ, আচ্ছা আচ্ছা। তো আর কি কি করা যায় আমরা ব্যাকগ্রাউন্ডে দেখেছি। তো এই ওয়ান টাচ মুছে ফেললাম। ওকে, এটা শেয়ার কিভাবে করব? আমি বলছি, আপনি আপনার ক্লাস করাচ্ছেন, সবাই স্মার্ট ডিভাইস নিয়ে বসে আছে, একই লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে যতগুলো পিসি আছে, ট্যাবলেট আছে, আইফোন হোক, অ্যান্ড্রয়েড হোক, সবগুলোতে আমি আমার বোর্ডের ডেটা ট্রান্সফার করতে পারবো। তারা চাইলে তাদের ডেটা আমার বোর্ডে ট্রান্সফার করতে পারবে। জাস্ট কি করতে হবে? এখান থেকে কিউআর কোড স্ক্যান করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে খুব সহজেই। কিউআর কোড ছাড়াও আমি যদি লোকাল এরিয়া নেটওয়ার্কের সার্ভার হিসেবে কাজ করি, ডাইরেক্ট পাঠাতে পারবো।
ইমেলে শেয়ার করতে পারবো, শেয়ারিং অপশন, কুইক। এর বাইরে যদি আমি সেটিংস অপশনে যাই, এখানে এখন মাল্টিপ্লেয়ার রাইটিং আছে। মাল্টিপ্লেয়ার রাইটিং কিরকম দেখুন, আমার এখানে একটা অপশন আছে স্প্লিট স্ক্রিন। এই যে এটা 4টা স্ক্রিন হয়ে গেল, এক এক স্ক্রিনে আমি এক এক কালার দিয়ে রাখলাম। ওকে, ঠিক আছে, এক এক স্ক্রিনে এক এক কালার কিরকম দিলাম, এখানে আমি লিখবো লাল, এখানে আমি লিখবো নীল। এইভাবে 4টা স্ক্রিনে 4জন লিখতে পারবে। সাপোজ আমি কুইজ নিচ্ছি, একটা টেস্ট নিচ্ছি, 4জনকে 4টা আমি ম্যাথ দিয়েছি সলভ করার জন্য, তারা এই 4টা প্রশ্নে করতে পারবে। 40টা টাচ পয়েন্ট থেকে টাচ করে লিখতে পারবে, 20 রাইটিং পয়েন্টস আছে। আর এই তো আমি স্প্লিট মোড চলে গেলাম। স্প্লিট মোড আমি যদি আবার দেখাই, এই যে দেখুন, এই যে 4টা স্ক্রিন আছে, আবার একটা স্ক্রিন চলে আসলো। এখন আমি যদি এই স্ক্রিনে দুটা জিনিস দেখাতে চাই, সেটা কিভাবে দেখাবো সেটা পরে দেখাচ্ছি। তার আগে একটু ইন্টারেস্টিং করি, আরেকটু ইন্টারেস্টিং কিছু করি। ওকে, মাল্টিপ্লেয়ার রাইটিং অপশন আছে, আমি মাল্টিপ্লেয়ার রাইটিং অপশন ক্লোজ করে দিলাম, স্মার্ট গ্রাফিক অপশন চুজ করলাম। তাইলে কি হবে, এখন ব্রাশ চুজ করি। আচ্ছা আচ্ছা, ওয়াও। আবার আমি ধরেন এই যে এইভাবে টানবো। মানে আপনি যেমন ভাবে আঁকুন না কেন, যাই আঁকুন না কেন, এআই সিস্টেম করবে কি সেটাকে আপনার বোঝার মতো ট্রান্সফর্ম করে দিবে অটো, চিন্তা করার কোনো দরকারই নেই। তো এটা গেল আপনার স্মার্ট গ্রাফিক অপশন। ওকে, আবার আমি ওয়ান টাচ ক্লিয়ার করে ফেললাম। আরো অপশন কি আছে, স্মার্ট গ্রাফিক অপশন ক্লোজ। এবার আমি যাচ্ছি স্মার্ট রাইটিং অপশনে, ওকে, স্মার্ট রাইটিং চালু করলাম। এখন আমি কিছু একটা লিখবো, ওয়াও, বাহ। আমি নরমালি আমি মনে করি আমার হাতে লেখা কাকের ট্যাং বগের ট্যাং একদমই সুন্দর না, টিচিং প্রফেশন আমার জন্য না। কিন্তু আমি দেখুন এখানে লিখেছি আমার স্টাইলে, কিন্তু চলে গিয়েছে আপনার বোঝার মতো স্টাইলে। Right. এখন এটাকে আমি আরো কিভাবে চমক দিতে পারি এই জিনিসটাতে, কিভাবে, ওকে, আমি এটা সিলেক্ট করলাম। দেখুন সিলেক্ট করার পর এখানে আরো কিছু অপশন চলে আসছে, কালার চেঞ্জ অপশন, সাদা, সাদা, মুভ অপশন পরে দেখাই, আগে সার্চ অপশন দেখি। ওকে, আমি যখন সার্চে চাপ দিলাম, আচ্ছা। এই যে দেখুন ঢাকা। একটা এমবেডেড Wow, ওয়েবসাইট খুলে গিয়েছে গুগলের। এত সহজ হয়ে গেল সবকিছু। এক্স্যাক্টলি। তো এই যে দেখছেন, এটা কিন্তু আপনি পড়তে পারছেন না, ইনফো ঢাকা পড়েছে মনে হচ্ছে, রাইট? আচ্ছা, আমি এটাকে একটু ছোট করি, ওকে, বাস, ছোট করলাম। ঢাকা সম্পর্কে সব ইনফো গুগল থেকে নিয়ে নেই, ছবি নেই, ওকে, ছবি নেই, ম্যাপ নেই, আজকের পত্রিকায় কি বলছে সেটা নেই, বা কোনো ডেটা নেই। আমি যে ইনফরমেশন চাবো এখান থেকে আনা পসিবল, ভেরিফাই করা খুব ইজি। বাহ। তো এই অপশনটা দেখালাম। এর বাইরে কি অপশন আছে, মুভ। এটা তো কোনো ব্যাপারই না, আমি এই সেম ইয়েতে মুভ করতে চাচ্ছি, ছোট বড় করতে চাচ্ছি, ওকে, ছোট করে ফেললাম, আচ্ছা আচ্ছা, বড় করে ফেললাম, এগুলা কপি করলাম। যদি কপি অপশনটা সিলেক্ট করি, কপি হয়ে গেল, বাহ, আবার ডিলিট করে দিলাম। ওকে, এখন আমার কোনো একটা বানান ভুল হয়েছে, কোনো একটা ডেটা ভুল হয়েছে, কোনো সমস্যা নেই, আমার মোছার দরকার নেই। আমি জাস্ট কি করব, ওই জিনিসটা সিলেক্ট করব, তারপর ডিলিট করে দিব, আবার লিখে নিব। ওকে, হ্যাঁ, এটা তো মানে ওয়ান টুর ব্যাপার হয়ে গেল, যে আমি যা চাইছি করতে পারছি। তার সাথে আর কি দেওয়া যায়, যারা রিসার্চের কাজ করে, প্রেজেন্টেশনের কাজ করে, তাদের জন্য আছে শেপ, টেবিল, মাইন্ড ম্যাপ। আর একটা বাচ্চাদের জন্য অপশন আছে, সেটা কি, আপনি আপনার বাচ্চাকে প্রথম লেখা শেখাতে চাচ্ছেন, যারা কিন্ডারগার্টেনে আছে। তো ধরুন আমি কিছু একটা লিখি, আমার নাম লিখছি, স্মার্ট ফরম্যাটে নিয়ে নিল এবং দেখুন লাইনের মাঝে নিয়ে আসলো। রাইট, মানে হচ্ছে যেটা যেই লাইনে বসবে ওই লাইনের মাঝে কিন্তু নিয়ে আসছে। আমি আমার বাচ্চাকে বলবো তুমি এখানে এসে লিখে লেখা শিখো, তো খাতার দরকার নেই, এই লাইনে লেখা শিখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। তো আবার কি করি, আমি ওয়ান টাচ ক্লিয়ার করে দিলাম। ওকে, ইনসার্টে গিয়ে দেখিয়েছিলাম যে এগুলো আছে, আর কি আছে, গুগল তো অলরেডি দেখিয়েছি। এই যে দেখুন পিকচার ভিডিও অপশন আছে, ব্রাউজার অপশন আছে। সো এই অপশনের বাইরে
যারা ম্যাথের ক্লাস নেয়, যারা ইঞ্জিনিয়ারিং আর্ট করে, বড় করে কিছু দেখাতে চায়, তাদের যে টুলগুলো প্রয়োজন, কম্পাস, প্রোটেক্টর, রুলার, নোটস, এগুলোও এখানে আছে। আর তার সাথে আছে, অলরেডি আমি আপনাদের স্প্লিট স্ক্রিন দেখিয়েছি। অপশনের কোনো অভাব নেই, ফিচারের কোনো অভাব নেই, ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন। তো আর মজার কিছু কি আছে ভাই? কি আছে আর দেখান তো। আমি বলছি, অপশনের অভাব নেই, আপনার যেটা দরকার প্লে স্টোর থেকে জাস্ট ডাউনলোড করে নিন। আমি কি এটা দিয়ে গেমস খেলতে পারবো ভাইয়া? অবশ্যই খেলতে পারবেন, যেভাবে মানে গেম শুধু খেলতে পারবেন না, ফিল করতে পারবেন, কারণ আচ্ছা। 4K রেজুলেশন, এত বড় বোর্ড। আচ্ছা। আর এর বাইরে কি, এর বাইরে আমাদের ক্যামেরাটা যদি দেখতে চান, এই যে দেখুন আমাদের 48 মেগাপিক্সেল এআই ক্যামেরা। Right. এখন আমার পেছনে কেউ আমার পরীক্ষার এক্সামের নকল করছে, আমি এখানে তাকিয়ে আছি, দেখুন এদিক দিয়ে আমি কিন্তু কভার করতে পারবো। তার সাথে আরো দারুণ অপশন আছে। কিরকম? এই যেমন ধরুন আপনি ওখান থেকে কথা বলছেন, আমি এখানে ক্লাস নিচ্ছি, পেছন থেকে কেউ কথা বলছে, সে হাতের ইশারা করুক, কথা বলুক, আমার এআই ক্যামেরা তার দিকে ফোকাস হয়ে তাকে ডিটেক্ট করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটাও জাদু। বাহ। আর ভিজুয়ালটা দেখুন, ক্লিয়ার পিকচার আমার পুরো অফিস কভার করছে। রাইট। তো ভাই এখানে কি হচ্ছে যে এখানে? আচ্ছা, এখানে আমি এখানে সেট করে রেখেছি, ওই জায়গায় কি হচ্ছে সেটা দেখবো, আমার পুরো অফিস দেখবো। এট এ টাইম আমি 9টা ভিজুয়াল দেখতে পারবো 9টা রুমের। সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে, সেটা কিন্তু অফিসেও সম্ভব, সেটা আপনার বাসায় সম্ভব, যে কোনো জায়গায় সম্ভব। আচ্ছা। নিরাপত্তার ব্যাপারটাও ম্যাটার করে, রাইট? রাইট। আর এবার যদি আমি এর বাইরে যেতে চাই, টাইম ল্যাপস শুট, ক্যামেরার যে অপশন গুলো থাকে, টাচ শট, ফ্রেমিং গ্রিড দিয়ে করে। রেজলিউশন কি আসলেও 4K বা এইচডি রেজলিউশন কি দিচ্ছে? এই যে দেখুন। আচ্ছা, এইচডি। হ্যাঁ, যা বলছি আমরা তাই দেখাচ্ছি। তার বাইরে এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের শর্টকাট অপশন। আমি এখানে অপশন সিলেক্ট করে রাখতে পারি, যেমন এই যে আমি ভলিউম বাটন ক্লিয়ার করে রেখেছি, আমি এখন হোমে চলে যেতে চাইলে এখানে জাস্ট ক্লিক করব, আমি হোমে চলে আসলাম। আর এর আগে আমি বলেছি, যেমন ধরেন যে অ্যাপসে অনেক মজার অপশন আছে। তো আমি স্ক্রিন শেয়ারের একটা অপশন দেখিয়েছিলাম, যে আমি চাইলে স্ক্রিন শেয়ার করতে পারি। স্ক্রিন শেয়ারটা কিভাবে কাজ করে দেখুন, এই যে স্ক্রিন শেয়ার অপশন, এই সেই কিউআর কোড। এখন কেউ বলতেই পারে, ভাই আমি আপনার কাছ থেকে শিখবো, কতক্ষণে শিখবো, যেতে যেতে ভুলে যাব। আপনি যদি মনে করেন যে আপনাকে আমি বুঝাতে পারছি না, আপনি নিজে নিজে শিখতে চান, 7 দিনের অফার আছে একটা, আপনি আমাদের কাছ থেকে এসে নিয়ে যান। এই ভেতরে এরকম গাইড দেওয়া আছে, গাইড দেখুন, নিজে নিজে চালান, আপনি বুঝতে পারবেন এই জিনিসটা আসলে কেমন। আচ্ছা, এই এমডসটা চালানোর জন্য গাইডলাইন্স দেওয়া আছে নাকি? হ্যাঁ, যে কোনো সফটওয়্যার এখানে ভেতরে দেওয়া আছে। আর কি আছে, তার চেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে আপনারা কি চাচ্ছেন। আপনারা যেটা চাচ্ছেন আমরা সেটাই দিতে পারবো। খালি চলে আসুন আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে, নিজে এক্সপেরিয়েন্স করুন, অথবা আমাদেরকে ফোন করুন। আমাদের পাবেন বাংলা মোটর, রূপায়ণ ট্রেড সেন্টার, লিফটের 17 তলায়। সো আমাদের কি শুধু একটা মডেলই আছে? না, আমাদের আরো কিন্তু মডেল আছে। এটা যেটা দেখছেন, এটা 110 ইঞ্চি আমাদের S4 সিরিজ। আমাদের আর কি কি মডেল আছে, কি কি সাইজের আছে, যদি আপনি এখানে দেখেন, এখানে আমাদের কিছু সাইজের কথা বলা আছে। 65 ইঞ্চ, 75 ইঞ্চ, 86, 98, 110। এটা তো শুধু একটা বোর্ডে বলা আছে, কিন্তু আসলে কি আমাদের এখানে সেটা অ্যাভেলেবেল আছে? এই দেখুন, আপনাদের জন্য সবগুলো অ্যাভেলেবেল আছে। মানে প্রত্যেকটা আপনার হচ্ছে মডেল এবং সিরিজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এক্স্যাক্টলি। ওকে, এটা কত ইঞ্চি ভাইয়া? এটা আমাদের 86 ইঞ্চ, এবং এটা কিন্তু দেখুন আগের চেয়ে আরেকটু সুন্দর। যারা বেজেল পছন্দ করেন, একটু স্লিক ডিজাইন চায়, এটা তাদের জন্য, কোনো বেজেল নেই। এরপর ধরুন আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন আপনি দেখতে চাচ্ছেন, যেটা হচ্ছে হলো টাচ ক্যাশলেস। হ্যাঁ, কোড দিতে হবে না, এই যে দেখুন এনএফসি অপশন আছে, এখানে জাস্ট কার্ডটা ধরুন, ইনফো চলে আসবে স্ক্রিনে। ওয়াও, জোস। তারপর আর কি আছে, আপনি জানতে চাচ্ছেন এটা কতটা শক্ত, এটা কি আসলে ডিউরেবল। এটা হচ্ছে গরিলা গ্লাস। গরিলা গ্লাস সম্পর্কে তো জানেন, আপনার মোবাইলেও আছে, সহজে ভাঙে না। আর তার বাইরে কি আছে, অ্যান্টি গ্লেয়ার, মানে এই যে আপনি তাকান অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকালে কি হয়, আল্ট্রাভায়োলেট রশ্মি আপনার চোখের 12টা বাজায়, কিন্তু এখানে আছে অ্যান্টি গ্লেয়ার গ্লাস, তার সাথে ডাস্ট প্রুফ, ধুলাবালি পড়বে না, চোখেরও প্রোটেকশন। চোখের প্রোটেকশন কি আসলেও হবে? এখন কালারটা দেখছেন কি ব্রাইট, অন্ধকারে এই ব্রাইটটা আপনার চোখের ক্ষতি করতে পারে, যদিও আমরা বলছি এটা অ্যান্টি গ্লেয়ার গ্লাস, অ্যান্টি রিফ্লেকশন গ্লাস। কিন্তু
ও আচ্ছা, এটা এই যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এটা অবাক হওয়ার কিছু নেই। জাস্ট টাচ করে 5 সেকেন্ড রাখলে এটা এরকম মোডে চলে যায়। এটা অপারেটিং সিস্টেম এরকম দেওয়া আছে। এক্স্যাক্টলি। তো আমি যেটা বলছিলাম, ব্রাইট স্কিন অন্ধকারে আপনার চোখের উপর প্রভাব ফেলতে পারে, কিন্তু এটাকে আমি ওয়ার্ম কালার চাইলেই করতে পারি। আমাদের আছে আই কেয়ার অপশন, এই যে দেখুন ক্লিক করলাম, ওকে, ওয়ার্ম কালার চলে আসছে, আপনার চোখের আরাম। এখন আর চোখে কোনো সমস্যা হবে না। না, আবার ক্লিক করলাম, আগের অপশন চলে আসলো। ওকে, সো এই অপশনের জন্য এখানে দেখুন বাটন গুলো দেওয়া আছে, আর টাচে তো আছেই। রাইট, আচ্ছা। আর তার সাথে সাথে যে পোর্ট গুলো দেখুন, এই যে এখানে পোর্ট গুলো আছে। ওকে, HDMI, তারপর হচ্ছে USB, সকল টাইপ সি সব আছে। তো এটার কি বোর্ড সিস্টেম নাই, মানে কিভাবে বোর্ডটা? ও আচ্ছা, এই আপনার যে বোর্ডটা বিল্ট ইন বোর্ড সবগুলোতেই আছে। আচ্ছা, এই কি পিছনে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে হলো আপনার যেটা ওই কি বলে, আপনি এটাকে মাউন্ট করবেন নাকি হচ্ছে হলো আপনি হচ্ছে নিবেন, ট্রলি নিবেন, অপশন আপনার পছন্দের হতে হবে। আপনি যেটা চান সেটাই দিতে পারবো। সো এটা আমাদের কিউ সিরিজ, যেটা বেজাললেস। আরো আছে এই যে আমাদের S3 সিরিজ, এটা 86 ইঞ্চ। ওকে, 86 ইঞ্চ। এখানে আছে আমাদের 65 ইঞ্চের গুলো। ওকে, আর এই জায়গায় আছে 75 ইঞ্চ, ওখানে আবার একটা আছে S4 সিরিজের 86 ইঞ্চ। এখন এখানে আমি আরেকটা মজার জিনিস দেখাতে চাই আপনাদের, যদি আমার সাথে আসেন। সো এতক্ষণ তো বললাম যে এটা কারা কারা ইউজ করবে, কারা কারা ইউজ করবে না, যে কেউ ইউজ করতে পারবে। ট্রু, যে কেউ ইউজ করতে পারবে, কিন্তু তার সাথে একটা গল্প আছে। গল্পটা কিরকম? আপনি কিসে ইউজ করতে চান? আপনি কি এডুকেশনে কাজ করছেন, এনজিওতে কাজ করছেন, সিকিউরিটিতে কাজ করছেন, এজেন্সিতে কাজ করছেন, কন্টেন্ট বানাচ্ছেন, যাই দেখাতে চান, বড় একটা ডিসপ্লে চান, স্মার্ট হয়ে চান, দিস ইজ দ্য বেস্ট চয়েস, যে আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিবে। মজার যে জিনিসটা দেখাতে চাই, এখনকার বাচ্চাদের বইপত্রে কি আটকে রাখা সম্ভব? সম্ভব না। তারা গেম খেলতে বেশি ভালোবাসে। রাইট। এখন যদি পড়াশোনাটা গেমিং স্টাইলে হয়, তত বেশি শিখবে ভাই বাচ্চারা। এই জিনিসটাই করছে আমাদের একটা সফটওয়্যার, মজা বুক। মজা বুক, হ্যাঁ, 2025। পড়ায় পড়ায় মজা। যদি এটার নাম মজা, আমি বলছি পড়ায় পড়ায় মজা। কিভাবে মজা? এটা একটা বই। এটা বইটা কি? হ্যাঁ, সায়েন্স ফর টিনেজার, টিনেজারদের বিজ্ঞান শিখানোর বই। এখন এটা আমি খুললাম, এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বইয়ের মতো। কিন্তু আমি বইয়ের বোরিং অপশনে যাব না, একটু ইন্টারেস্টিং কিছু চাই। ওকে, 3D অপশনে চলে আসলাম। ওয়াও। এখন আমি হিউম্যান বডি নিয়ে পড়াবো। ধরুন শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রেও যদি এটা হয়। আমি হিউম্যান বডি ওপেন করলাম, একটু টাইম লাগছে, একটু ওপেন হতে সময় নেয়। এই যে দেখতে পাচ্ছেন একটা হিউম্যান বডি, রাইট? আচ্ছা। এখন এই যে এটা তো আমরা আমাদের দেখেই আমরা জানি আমাদের বডি কিরকম হতে পারে। এখন আমাদের বডি পার্টস গুলো যদি আমি জানতে চাই, এই যে বডি পার্টস দেখাচ্ছে, এটাও না হয় মানলাম যে এটা খুব কমন জিনিস, আমি তো জানি। কিন্তু আমাদের বডি ভেতর থেকে কিরকম, আমাদের পেশিগুলো কিরকম, সেটা যদি জানতে চাই, সেটাও কি জানা যাবে? জাস্ট দেখুন, ওয়াও, 3D তে আপনার মাসলস দেখাচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়েও দেখতে পারবেন, সরিয়ে সরিয়েও দেখতে পারবেন, বড় করুন, ছোট করুন। কিন্তু এটা কি আপনি দেখতে পারবেন খালি চোখে? না না, এটা তো দেখা অসম্ভব। কিন্তু তারপর আরেকটু গভীরে যদি যেতে চাই, হাজার হাজার টাকা দিয়ে ডাক্তাররা পড়ার শুরুতে কঙ্কাল কিনে, রাইট। কিন্তু আমি যদি বলি সেই টাকাটা আপনাদের বাঁচিয়ে দিব, জাস্ট 3D তে কঙ্কাল দেখেন, আপনার বই দেখে দেখে মেলাবার, হাড্ডি ধরে ধরে মেলাবার প্রয়োজন হবে না। এখানে জাস্ট দেওয়াই আছে, আপনি দেখুন ঘুরায় ঘুরায় আপনাকে দেখাচ্ছে। এখানে যদি এরকম ক্লাস হয়, আর এই জিনিসটা যদি আমি আপনার মোবাইলে বা আপনার স্মার্ট ডিভাইসে ট্রান্সফার করে দেই, বা এই সফটওয়্যারটাই আপনাকে দেই, তাহলে আপনার জন্য পড়াশোনাটা কি হবে? সহজ হয়ে যাবে অনেক, এবং ইন্টারেস্টিং হবে। আপনি ডিস্ট্রাক্ট হবেন না, মনে রাখতে পারবেন সহজে। আপনার মনে যে ইচ্ছাটা যে না আমি বোর হয়ে যাচ্ছি, কোনো চান্স নাই বস, এ তো জাস্ট হাড্ডি নিয়ে কথা বলতেছি, আমি শ্বাস প্রশ্বাস নিয়ে কথা বলবো। ওয়াও, চলে আসছে। আমি আরো ভেতরে যাব, কার্ডিওভাস্কুলার, আমার হার্টের সম্পর্কে জানতে চাই। বাহ, আরো ভিতরে যাব, আরো ভিতরে যাব। ওয়াও,
পড়াশোনাটাকে টেকনোলজির মাধ্যমে গেমিং মোডে চিন্তা করুন। এটা আমি ডক্টরদের একটা মেডিকেল সায়েন্সের দেখাচ্ছি, এটা ডাইনোসর দেখাতে পারবো, এটা আমি রকেট দেখাতে পারবো, আমি ইলেকট্রিসিটি দেখাতে পারবো, আমি ক্যামেরা দেখাতে পারবো, সবকিছু হাজার হাজার এরকম 3D সিস্টেমে দেওয়া আছে এই সফটওয়্যারে। আচ্ছা, খুবই অসাধারণ সফটওয়্যার। আসলে এরকম জিনিস আসাতে কিন্তু বাচ্চাদের মানে মাথার ব্রেন অনেক বেশি খুলে যাবে। আসলে ওরা এটা দেখার জন্য পড়াটাকে আরো মজা করে পড়ার জন্য অপেক্ষা করবে, গেম খেলতে চাবে না, পড়াশোনায় ওদের কাছে গেম হয়ে যাবে। রাইট রাইট। সো এর জন্য বলছি স্মার্ট বোর্ডটা আসলে সবার জন্য। তার সাথে আমি বলছিলাম যে এটা এন্টারটেইনমেন্ট সিস্টেমও হতে পারে। আপনি ইউটিউব দেখবেন, আমি তো বলছি অলরেডি পিসিতে যেতে পারছি, অ্যাপসে আমি ওটিটিতে নেটফ্লিক্স দেখি বা চরকি দেখে আমি নামিয়ে নিতে পারছি। আচ্ছা, তো এই যে সাউন্ডটা তো ম্যাটার করে, রাইট? তো আমার কি আলাদা স্পিকারের দরকার হয়? অনেক সময় আমরা দেখি যে ডিজিটাল ডিভাইসের সাউন্ড কম থাকে, আমরা সাউন্ড বক্স নেই, আলাদা স্পিকার কিনি, 5-6 হাজার টাকা ধাক্কা থাকে। আচ্ছা, তো এখানে দেখুন 5টা স্পিকার আছে, 1 2 3 4, পেছনে একটা 5। তাহলে আপনি যদি সারাউন্ড সিস্টেম সাউন্ডের কথা চিন্তা করেন, কাঁপাতে পারবেন আপনি চাইলে। আচ্ছা আচ্ছা। তো আপনি কিভাবে চান, আপনি যেভাবেই চান না কেন, আপনি যেভাবে ইউজ করতে চান, আপনি ক্লায়েন্টকে আপনার কালারিং প্যাটার্ন দেখাবেন, আপনার ডিজাইন দেখাবেন, আপনার কন্টেন্ট দেখাবেন, আপনার প্রেজেন্টেশন দেখাবেন। যখন আপনি প্রেজেন্ট করছেন, এখানে জাস্ট আপনি স্ক্রিন রেকর্ডার চালু করে দিন, আপনার প্রেজেন্টেশন রেকর্ড হয়ে যাচ্ছে, বারে বারে দেওয়ার প্রয়োজন নেই। বাহ, সহজ। সো প্রোডাক্টিভিটি বাড়ছে, যে কেউ ইউজ করতে পারছে, লম্বা সময় ধরে ইউজ করতে পারছে। আমরা 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, 5 বছরের গ্লোবাল ওয়ারেন্টি, 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি, 2 বছর পার্টস এন্ড প্যানেল ওয়ারেন্টি, টোটাল 5 বছর, এবং এটা গ্লোবাল ওয়ারেন্টি। তাহলে আমরা 5 বছর আপনার সাথে থাকলে লাইফ টাইম কেন থাকবো না? রাইট। সো এত যখন আপনাদের অপশন দিচ্ছি, তাহলে আপনারা কেন আসবেন না স্মার্ট জগতে? তো টেকনোলজি ও স্মার্ট জগতে চলে আসতে চুজ করুন অ্যামডক্স। আর আমাদের পাবেন বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের 17 তলায় অ্যামডক্স এক্সপেরিয়েন্স সেন্টার। নিজে আসুন, এক্সপেরিয়েন্স করে দেখুন, আপনার এক্সপেরিমেন্ট বদলে যাবে। কথাটা অ্যাকচুয়ালি অনেকে যেটা বলে আমরাও বলি, ভালো জিনিস, ডিউরেবল জিনিস দাম বেশি হবে। হয়তো আপনি বলছেন এটা ভাই আমার বাজেটের বাইরে, আপনি ইএমআই তে নিতে চাচ্ছেন, আপনি কিস্তিতে নিতে চাচ্ছেন, আপনি লোন অপশন চাচ্ছেন, আপনি ডাউন পেমেন্ট অপশন চাচ্ছেন, বাজেট আপনার যাই হোক, আপনার অপশন আপনি চুজ করুন অ্যামডক্স এর সাথে। কারণ আপনার সুবিধা দিতেই আমরা এখানে অপেক্ষায়, যেই রকম প্রাইসে চাইবেন আমরা সেই প্রাইসে দেওয়ার 100% ট্রাই করব। আপনার বাজেটে আমরা দিচ্ছি প্রিমিয়াম প্রোডাক্ট। তো ধন্যবাদ নাসিম ভাই আপনাকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আসলে অ্যামডক্স এটা একটা নতুন অভিজ্ঞতা, মানে এটা বাংলাদেশের জন্য নতুন একটা অভিজ্ঞতা, বাংলাদেশের স্টুডেন্টের জন্য নতুন একটা অভিজ্ঞতা, এবং সব মানুষের জন্যই এক নতুন অভিজ্ঞতা বলতে পারেন। কারণ এর আগে এগুলো আসলে খুব কমই মানে চলাচল করছে। আর বাইরের এখানে যেহেতু প্রাইসের একটা সিস্টেম আছে, যেমন হচ্ছে আপনারা চাইলে ইএমআই করতে পারেন, আপনি যেটা বলেন লোন নিতে পারেন, আপনি যেভাবে চাচ্ছেন। আপনি যদি মনে করছেন আপনার বাজেটে পসিবল না, আমরা চ্যালেঞ্জ করছি, আপনার বাজেটে আমরা আপনাকে সুবিধা করে দিব। জাস্ট আসুন, দেখুন, আর আমাদের সাথে কথা বলুন, আপনাদের সুবিধা দেওয়ার জন্য তো অপেক্ষা করছি আমরা। আচ্ছা, ধন্যবাদ নাসিম ভাই। তো আজকে এই পর্যন্তই। যাদের লাগবে অবশ্যই আপনারা যে কোনো রকম ইনফরমেশন জানার জন্য স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।